আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আবার আপনাদের কাছে এসেছি। আর আমি যেরকম বলেছিলাম যে আজকের টপিক হবে কসমোলজি, কেননা এই বিষয়ে আমার খুব ইন্টারেস্ট রয়েছে। তো আমি শুরু করব গ্র্যাভিটি দিয়ে। মানে আপনারা গ্র্যাভিটি নিয়ে যা ভাবেন বা যা বইয়ে পড়ে এসছেন, সেটা কতটা আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করব আর কি। তো আমি ধরে নিচ্ছি আপনারা যখন পড়াশোনা করেছেন, নিউটনের থিওরিটাই আপনারা পড়েছেন। নিউটনের যে ভিউ ছিল, গ্র্যাভিটি নিয়ে যে এক্সপ্লেনেশন ছিল, সেটাই আপনারা পড়েছেন। তাহলে সেটা কীরকম? নিউটন যেটা বলেছিল যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে যদি মাস থাকে, যেমন পৃথিবী যে কোনো অবজেক্টকে পুল করে। হ্যাঁ তো এটা ছিল নিউটনের থিওরি, যে যে কোনো দুটো অবজেক্ট নিজেকে পরস্পরকে আকর্ষণ করবে এবং যেই অবজেক্টের মাস বেশি হবে, যেহেতু তার গ্র্যাভিটি বেশি, সেই জন্য ছোটো অবজেক্টে তার দিকে পুল করবে। এটা ছিল নিউটনের ভিউ। আর অ্যালবার্ট আইনস্টাইনের ভিউ কিন্তু ছিল অন্যরকম। তিনি গ্র্যাভিটিকে ডেসক্রাইব করেছিলেন অ্যাজ এ স্পেস টাইম হিসাবে। তো আইনস্টাইন যেটা বলেছিলেন যে গ্র্যাভিটি হচ্ছে কোনো ফোর্স বা পুল কিছু নয়, এটা হচ্ছে জাস্ট স্পেস টাইমের কার্ভেচার। এটাকে গ্র্যাভিটি বলেছিল আইনস্টাইন। তো আপনার মনে হবে যে নিউটনের ডেফিনেশন, গ্র্যাভিটির ডেফিনেশন তো আলাদা, আইনস্টাইনের ডেফিনেশন তো আলাদা। তাহলে বইয়ে কি ভুল পড়ানো হয়? নিউটন যে গ্র্যাভিটি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে, সেটা কি ভুল? কারণ আপনি দেখতেই পাচ্ছেন দুটো ডেফিনেশন কমপ্লিটলি আলাদা। কোনটা ঠিক? ঠিক এটা হচ্ছে যে নিউটন যেটা বলেছিলেন সেটা হচ্ছে আংশিক সত্য আপনি বলতে পারেন, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে ফুল এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন। সেটাকে আমি এরকমভাবে ডিসক্রাইব করতে পারি যে আমাদের গোটা ইউনিভার্সটা না একটা 4D ডাইমেনশনাল। আমরা 3D হিসাবে ভাবি, বা আমরা যে কোনো অবজেক্ট 3D অবজেক্টই আমরা ফিল করতে পারি, 4Dকে কিন্তু আমরা ফিল করতে পারি না। তো আইনস্টাইন গ্র্যাভিটিটাকে 4D, গোটা ইউনিভার্সটা 4D ডাইমেনশনাল ধরে নিয়ে সেরকমভাবে ডিসক্রাইব করেছিলেন আইনস্টাইন, কিন্তু নিউটন 3D ধরে নিয়ে ওটাকে ডিসক্রাইব করেছিলেন। এবার আমি যত ডিটেলসে বলবো তত আপনি ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনি দেখলেন নিউটনের যদি আপনি সূত্র ধরেন গ্র্যাভিটির, তাহলে মোটামুটি 99% প্রবলেম সলভ হয়ে যাবে আর্থের, ফিজিক্সে যত প্রবলেম আছে। কিন্তু স্টিল 1% কিন্তু রয়েছে। আবার আপনি যখন লাইটের স্পিডে ট্রাভেল করবেন, তখন কিন্তু আবার নিউটনের গ্র্যাভিটির যে সূত্র বা গ্র্যাভিটির যে ডেফিনেশন আছে, সেটা কিন্তু ফেল করতে শুরু করবে। এটা কিন্তু জাস্ট গল্প নয়, এটা আমাদের প্রুফ আছে। কীরকম? আমাদের উপগ্রহে যে সমস্ত স্যাটেলাইটগুলো ঘোরে, তার টাইম আর আমাদের আর্থের টাইমের কিন্তু ডিফারেন্স হয়। মানে কি, দুটো টাইম কিন্তু এক নয়। এটাকে টাইম ডাইলেশন বলে বেসিক্যালি। তার কারণ কিন্তু গ্র্যাভিটি। তো এটা হচ্ছে একটা প্রুফ। বা লাইট, ঠিক আছে? আপনি তো বিগ ব্যাংয়ের পর আমাদের অনেক ব্ল্যাক হোল হয়েছিল। তো আপনি সেই ব্ল্যাক হোলগুলো যদি স্টাডি করে দেখেন, তাহলে দেখবেন যে লাইট যে হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে। ইভেন লাইফ ব্ল্যাক হোলের সেন্টারে গিয়ে আর ওখান থেকে বেরিয়ে আসছে না, ঠিক আছে? তো আপনার যদি আইনস্টাইনের গ্র্যাভিটির যদি ইয়েটাকে ধরেন, তাহলে সেগুলোকে ডিসক্রাইব করতে পারবেন, কিন্তু নিউটন গ্র্যাভিটির সূত্র নিলে কিন্তু সেগুলোকে আপনি ডিসক্রাইব করতে পারবেন না। তার মানে হলো এই, আপনি যদি পৃথিবীতে থাকেন, তাহলে নিউটনের সূত্র ধরে আপনি যদি গ্র্যাভিটি নিয়ে চলেন, তাহলে আপনার 99% ফিজিক্সের অল প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। কিন্তু যে মুহূর্তে আপনি স্পেসে ট্রাভেল করবেন লাইট স্পিডে, সেই মুহূর্তে কিন্তু নিউটনের গ্র্যাভিটি থিওরি ফেল করবে। হ্যাঁ, এরপর আমি আস্তে আস্তে বলছি যে এক্স্যাক্টলি আইনস্টাইন গ্র্যাভিটিটাকে কীভাবে ডেসক্রাইব করেছিলেন। দেখুন, আপনি যখন গাড়ি চালাচ্ছেন, তখন ধরে নিন আপনার টার্গেট স্পিড লিমিট হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। তো ওই স্পিডে আপনি ট্রাভেল করতে চান। তো গাড়ির স্পিড হচ্ছে 0। আপনি 0 থেকে 70-তে আসতে গেলে আপনাকে এক্সেলারেশন আপনার চাই, রাইট? আপনি অ্যাক্সেলারেটর পা দিলেন, গাড়ি একদম আস্তে আস্তে 70-তে এলো।
দিয়ে তারপর আপনার গাড়ি 70-তে চলতে শুরু করলো। ওই যে এক্সেলারেশন, ওই এক্সেলারেশনটাই হচ্ছে আপনার গ্র্যাভিটি। আপনি যেই মুহূর্তে এক্সেলারেটর প্রেস করলেন, আপনি পেছন দিকে একটা ফোর্স ফিল করলেন, ঠিক আছে? আপনার পেছনে কেউ যদি থাকে, বসে থাকে, আপনি বলে, এই কাজল ঠেলছিস কেন? আপনি কিন্তু ঠেলছেন না, আপনি জোরে সামনে এগিয়ে যাচ্ছেন, সেই জন্য ফোর্সটা পেছন দিকে ক্রিয়েট হচ্ছে। এইটা আইনস্টাইন যখন গ্র্যাভিটি সম্পর্কে প্রথম বুঝতে পেরেছিলেন, তখন তার মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল, যে গ্র্যাভিটি ইজ এ এক্সেলারেশন, গ্র্যাভিটি ইজ নট এ ফোর্স। এরপর আরও আমি ভালোভাবে ডেসক্রাইব করছি। দেখুন, ধরুন আপনি ইউনিভার্সাল একটা স্পেসে আছেন, আর সেই ইউনিভার্সাল সেই স্পেসে আপনি সমস্ত প্ল্যানেট থেকে, স্টার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি ওখান থেকে সরিয়ে ফেলেছেন, শুধুমাত্র আপনি একা আছেন। ওই মুহূর্তে আপনি কিন্তু ওয়েটলেস ফিল করবেন, কেননা হচ্ছে কোনো গ্রহই আপনাকে পুল করছেন না। আপনি স্পেসের মধ্যে ফ্লোট করছেন, এবং আপনার গ্র্যাভিটি, আপনার ওয়েট হচ্ছে জিরো ফিল করবেন, আপনি কিচ্ছু ওয়েট ফিল করবেন না। এরপর ধরুন আপনি স্পেসেই রয়েছেন, কিন্তু আপনি একটা লিফটের ভেতরে আছেন, লিফটটাও ফ্লোট করছে, আপনিও ফ্লোট করছেন, ঠিক আছে? এরপর আপনি লিফটে দাঁড়িয়ে আছেন, আপনি লিফটের ডান দিকে যে ওয়ালটা আছে, সেটা ধরুন একটা পয়েন্ট এ, আর বাঁ দিকে একটা ওয়াল আছে একদম স্ট্রেট লাইনে, আর পয়েন্ট বি আছে। তো এই মুহূর্তে আপনি যদি একটা বল ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি আপনি ছোঁড়েন, খুব জোরে ছোড়ে, তাহলে মোস্ট প্রবাবলি এটা স্ট্রেট লাইনেই যাবে, দিয়ে বি পয়েন্টটাকে হিট করবে। এরপর আপনি লিফটটা ওপরের দিকে যখন ধরুন ভালো মতো স্পিডে ওপরের দিকে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি কি ফিল করবেন? সেই মুহূর্তেও আপনার কিন্তু বেসিক্যালি একই হবে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি কিন্তু বলটা স্ট্রেটই ট্রাভেল করবে, কিন্তু আপনার লিফটটা ওপর দিকে মুভ করছে। তার মানে কিছুক্ষণ সময় পর পয়েন্ট এ থেকে যেটা আপনার পয়েন্ট বিতে পৌঁছানোর কথা, আপনি যদি লিফটের ভেতরে থাকেন, তখন দেখবে পয়েন্ট বি নয়, নিচের দিকে পয়েন্ট সিতে বলটাকে হিট করছে। তার মানে আপনি ফিল করবেন যে বলটা এ থেকে আপনি ছুঁড়েছেন, কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পয়েন্ট সির দিকে চলে যাচ্ছে, কেন লিফট আপনার উপর দিকে উঠে যাচ্ছে। তো এটা তুমি দেখুন, এটা হচ্ছে ইলিউশন। এই এক্স্যাক্ট জিনিসটা পৃথিবীতে তাই হয়। আপনি একটা বল ছুটছেন, তো বলটা অ্যাকচুয়ালি গ্র্যাভিটি না থাকলে স্পেসে ফ্রি ফ্লোট করতো, স্ট্রেট চলে যেত, এবং সেটাই যাচ্ছে। কিন্তু আমি যেটা বললাম, পৃথিবী মুভ করছে। তারপর আমি বলছি কেন এগুলো এটা খুব কমপ্লেক্স জিনিস। মানে বেসিক্যালি আপনি বলছি পৃথিবী মুভ করছে, আপনার বলটা স্থির আছে, সেই জন্য বলটা রাউন্ডভাবে আপনার পৃথিবীকে হিট করছে। তখন আপনি বলছেন কি বোকা বোকা কথা, পৃথিবী কেন মুভ করবে? পৃথিবী তো আমরা এত বছর ধরে আমরা দেখে আসছি, আমাদের কাছে প্রুফ আছে, পৃথিবী তো স্থির আছে। বলটাই মুভ করে পৃথিবীতে লাগছে, আপনার মনে হবে যে পৃথিবীর ভেতরে হয়তো কিছু আছে যেটা বলটাকে টানছে, আর বলটা নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনার মনে হতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে বলে দিচ্ছি এই জিনিসটা কিন্তু ভুল। আচ্ছা, তারপরে হ্যাঁ, তো আইনস্টাইন যেটা বলেছিলেন যে গ্র্যাভিটি হচ্ছে আপনার স্পেস টাইমের কার্ভেচার। তো স্পেস টাইমে যদি কার্ভেচার হয়, তার মানে যেটা আইনস্টাইন বলতে চেয়েছিলেন, যত বেশি মাস হবে কার্ভেচারটা তত বেশি তার ডেপথটা বাড়বে। ইনি তো 4D ডাইমেনশনাল হিসাবে ইউনিভার্সকে ধরে নিয়ে তারা এটা ওনার এক্সপ্লেনেশন ছিল। ঠিক আছে, আপনি যখন আর যে কোনো জিনিস যে আপনি মানে ফল হয় অ্যাকচুয়ালি সেন্টারের দিকে, ওই কার্ভেচারের সেন্টারের দিকে ওটা গিয়ে পড়ে। তো এটা হচ্ছে আপনার আইনস্টাইনের মতে গ্র্যাভিটি। তো এটার কিন্তু প্রুফও আছে। আপনি যদি বলেন যে এটার প্রুফ কোথায়, যে এমনি বলে দিলেই তো হলো না যে 4 ডাইমেনশনাল ইউনিভার্স অ্যান্ড তার যত বড় মাস তত বড় বেশি কার্ভেচার, এটাকে তো প্রুফ করতে হবে, রাইট? তো এটার 100% প্রুফও আছে। সেটা কীরকম? দেখুন, গোটা আমাদের সোলার সিস্টেমে প্ল্যানেট আছে, তারপরে হচ্ছে আমাদের সূর্য আছে। তো সব থেকে বেশি মাস কার আছে? সূর্যের আছে। তার মানে কি, সূর্যের কার্ভেচার সব থেকে বেশি হবে, রাইট? সূর্যের সব থেকে বেশি কার্ভেচার আছে,
সেটার অ্যাডভান্টেজটা নিয়ে সায়েন্টিস্টরা তখন একটা টেস্ট প্ল্যান করলো। কীরকম? যে সূর্যের পেছন দিকে যে সমস্ত প্ল্যানেটগুলো আছে, সেই প্ল্যানেটগুলো যদি আমরা পৃথিবী থেকে দেখতে পাই, তাহলে তার মানে কি হবে? যে আপনার ওই প্ল্যানেট থেকে লাইটটা আসছে, লাইটটা আসার পর যে স্পেস টাইমের যে কার্ভেচার আছে, সেখান থেকে লাইটটা বেন্ড হয়ে আপনার চোখে পৃথিবীতে এলো, আপনি চোখে ইমেজ ক্রিয়েট হলো, আপনি দেখতে পেলেন। তো গ্র্যাভিটি যদি স্পেস টাইম কার্ভেচার হয়, তাহলে এই এক্সপেরিমেন্টটা প্রুভ করবে যে হ্যাঁ, সত্যিই গোটা ইউনিভার্সের মধ্যে স্পেস টাইমের কার্ভেচার হয়, এবং তার জন্য আমরা গ্র্যাভিটিটাকে ফিল করি। তো থিওরি অফ রিলেটিভিটি মোটামুটি আপনার পাবলিশ হওয়ার পর 1919 সালে মোটামুটি আপনার 19 মে বোধ হয়, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই, তো মনে হচ্ছে 19 মেই হবে। তো ওই ডেটে মোটামুটি সায়েন্টিস্টরা ওয়েট করছিল, কারণ ওই সময় সূর্যগ্রহণ চলছিল। তো সূর্যগ্রহণ হলে কি হয়, যে আপনার সূর্যটা পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে, আপনার এক্স্যাক্টলি তখন দেখতে সুবিধা হবে যে পেছনে কী সমস্ত প্ল্যানেটগুলো আছে। তো এক্স্যাক্টলি তাই হয়েছিল। সূর্যর ঠিক পেছন দিকে যে সমস্ত প্ল্যানেটগুলো আছে, যে প্ল্যানেটগুলো আমাদের দেখতে পাওয়ার কথা নয়, সেই প্ল্যানেট থেকে লাইট এসে এখানে এসে কার্ভেচারে বেন্ড হয়ে আপনার সায়েন্টিস্টদের চোখে ইমেজগুলো ক্রিয়েট হলো। তো এখান থেকে কিন্তু আমরা আইনস্টাইন থিওরির কিন্তু প্রুফ হয়েছে, সব পৃথিবীতে যত কিছু প্ল্যানেট বা বড় মাসের স্টার বা প্ল্যানেট যাই থাকুক না কেন, প্রত্যেকে কিন্তু এই কার্ভেচারটা ক্রিয়েট করে, এবং সেই ক্রিয়েটটা করার জন্যই আমাদের গ্র্যাভিটিটা ফিল হয়। তার মানে হলো ফোর্স পৃথিবীর সেন্টারে কিছু একটা চুম্বকের মতো আছে, আর ওটাকে টানছে, তার জন্য আপনার আপেলটা গাছ থেকে মাটিতে পড়ছে, এই কথাটা কিন্তু সত্যি নয়। এটা হচ্ছে আপনার ইলিউশন, কারণ হচ্ছে আপনার আর্থ স্পেস টাইমে ট্রাভেল করছে। এবারে আইনস্টাইনের থিওরিটাকে দুরকমভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে টু ডি ডায়াগ্রামে এক্সপ্লেন করা যায়, সেটা খুবই সহজ। তার মানে কি, যে একটা ফ্ল্যাট সারফেস থাকবে, তার ফ্ল্যাট একটা কার্ভেচার আপনি দেখতে পাবেন। সেই কার্ভেচার, যে কোনো জিনিস যদি অবজেক্ট যদি আপনি ওপরের দিকে ছোড়েন, তাহলে সেই কার্ভেচারের সেন্টারের দিকে ওটাকে ফল করবে। সেটাই হচ্ছে গ্র্যাভিটি 2Dতে। কিন্তু আপনি যখনই আইনস্টাইনের থিওরিটাকে 3D হিসাবে বা 3D অ্যানিমেশন হিসাবে মানে এক্সপ্লেন করতে যাবেন, তখন ব্যাপারটা কীরকম দাঁড়াবে, যে পৃথিবী এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, স্পেস টাইম কি হচ্ছে, মুভ করে সেন্টারের দিকে মনে হবে যেন আপনি কোলাপস করছে। আপনি ইউটিউবে কিছু দেখতে পারেন যে 3D অ্যানিমেশন গ্র্যাভিটি বাই অ্যালবার্ট আইনস্টাইন, আপনি সার্চ করে দেখতে পারবেন। তো ওটা খুব টাফ, বোঝাটা খুব টাফ। আমি বলবো যে আপনি 2D ডায়াগ্রাম দিয়ে আপনি অ্যালবার্ট আইনস্টাইনের গ্র্যাভিটিটাকে বুঝুন। তো যাই হোক, তো এইটুকুই আমার আজকে বলার ছিল, যে আমি খুব ভিডিওটা বড় করব না, যাতে লোকজন বোর না হয়ে যায়। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন সবাই, আবার পরে কথা হবে।